দাওয়াত দিরা আল্লাহর হুকুম মানো, দিনের হতে মসজিদের মধ্যে আল্লাহর যে নামাজ হলো, তুই তারা ফিরে নামাজ হলে কি তুই বলে আল্লাহ জান্নাত দিবে বলে কি করতে কাফির হতে আছে কাফির আল্লাহ কি নামাজ পড়তাম আমরা এমনি তো দুনিয়াতে আমরা জানতাম, কারণ মুমিনুল লাগি দুনিয়া হলো জেলখানা আর কাফিরের হল লাগি বেহেশত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফির, দুনিয়া হলো মুমিনুল লাগি জেলখানা আর কাফিরের হল লাগি হলো বেহেশতখানা। দুনিয়ায় যদি আমরা লাগি জেল, আমরা বর্তমানে যে আছি জেলের মধ্যে আছি আর পরীক্ষার হলের মধ্যে আছি। কি ভাই, আমরা বর্তমানে কি পরীক্ষার হলের মধ্যে আছি। এই পরীক্ষার হলের মধ্যে আমরা পরীক্ষা দিই, খালি মরণ মৃত্যুবরণ করবো আমরা হিসাব শুনি। আগে বললাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব। হযরত নূহ আলাইহিস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী গো, আমি আল্লাহর হুকুম হইলো তুমি দিনের দাওয়াত শুরু পৌঁছাইলে মানুষের কাছে কাবিরের কাছে, তারা মানলে জান্নাতি না মানলে হইলো জাহান্নামী, মানলে জান্নাতি না মানলে জাহান্নামী। মানলে মানে তুমি তোমার দেহ দাওয়াত। আমরা জানা হলো ভাই মসজিদের মধ্যে আইয়ে নামাজ পড়ি, সাসাজি মসজিদের মধ্যে আইয়ে নামাজ পড়ি, এওটা দিনের দাওয়াত। হযরত নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিরা কেউ কাফির হলে মানে না। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম কইবারে অতিষ্ঠ হয়ে গেল, কষ্ট লাগছে অন্তরের মধ্যে। দাওয়াত দিতে দিতে খেল দিনের মধ্যে আয় না, দিনের মধ্যে আয় না, মসজিদের মধ্যে আয় না। একদিন হযরত নূহ আলাইহিস সালাম অন্তরের মধ্যে কষ্ট লাগলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন